পুতিনের সঙ্গে অনেক বিষয়ে একমত হয়েছি, ফোন আলাপের আগে বললেন ট্রাম্প। ইউক্রেন শান্তি চুক্তির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এরই মধ্যে অনেক বিষয়ে একমত হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তি নিয়ে আজ মঙ্গলবার এই দুই নেতার বহুল প্রত্যাশিত ফোন আলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প এ কথা জানান। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ সকালে তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন। ট্রাম্প লিখেছেন, প্রতি সপ্তাহে উভয় পক্ষের প্রায় ২৫০০ সেনা সদস্যের মৃত্যু হচ্ছে। এটি এখনই বন্ধ হওয়া উচিত। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোন আলাপের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, আমরা চেষ্টা করছি যেন একটি শান্তি চুক্তি করা যায়, যুদ্ধবিরতি ও একটি শান্তি চুক্তির জন্য আমরা কাজ করছি। এদিকে পুতিন যে শান্তি চুক্তিতে আগ্রহী সেই বিষয়ে তাকে প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্স যুক্তরাজ্য। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাহসের প্রশংসা করেছেন। একই ধরনের কাজ করতে তিনি পুতিনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মাখো লিখেছেন, অনেক মৃত্যু হয়েছে, অনেক জীবন ধ্বংস হয়েছে, অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, বন্দুকের শব্দ অবশ্যই থামাতে হবে। যুক্তরাজ্যের আইন প্রণেতাদের সামনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, পুতিনকে এখন পূর্ণাঙ্গ ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। শান্তি চুক্তি নিয়ে পুতিনের মধ্যে আন্তরিকতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ট্রাম্প পুতিনের ফোন আলাপের আগ মুহূর্তে বেশ উৎসাহবাচক বার্তা দিয়েছেন হোয়াইট হাউস। গতকাল সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, পুতিনের সঙ্গে আলোচনায় শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করতে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ।